Hello dear all aspirant, welcome to Success Buzz Academy। নতুন সিলেবাস ভিত্তিক গ্রুপ সি দিয়ে আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিওগ্রাফির কোশ্চেন আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ক্লাসগুলো পেতে। আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা যারা এই ক্লাসগুলোর পিডিএফ পেতে চাও তারা আমাদের কমেন্ট বক্সে পিন করে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাবে, যেখানে আমরা প্রতিদিন ক্লাসের পিডিএফ শেয়ার করে দিই। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ক সিন্ধু, খ গঙ্গা, খ গ ব্রহ্মপুত্র, ঘ গোদাবরী। তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি জানিয়ে ফেলো। সঠিক উত্তর আমরা জেনে নিই এখানে। খ গঙ্গা। এর মোট দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? খ ক হবে উত্তরপ্রদেশ, খ মহারাষ্ট্র, গ রাজস্থান, খ মধ্যপ্রদেশ। তাহলে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ রাজস্থান। আর ক্ষুদ্রতম রাজ্য এটাও জেনে রাখছো, ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া আর বৃহত্তম রাজ্য রাজস্থান। তৃতীয় নম্বর প্রশ্ন, যে ভারতের কোন পর্বতমালা প্রাচীনতম ভঙ্গিল পর্বত ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন হিসাবে পরিচিত? ক হিমালয়, খ আরাবল্লী, গ বিন্ধ্য, ঘ সাতপুরা। তাহলে কোন পর্বতমালা? এর সঠিক উত্তর হবে খ আরাবল্লী। এটি মূলত ক্ষয়জাত পর্বত। 4 নম্বর প্রশ্ন থাকছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটি খুবই সোজা, কিন্তু বারবার দেখা গেছে পরীক্ষায়। তাহলে যারা জানো সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো আমার উত্তর দেওয়ার আগে, আর যারা জানো না সঠিক উত্তরটি এখানে জেনে নাও। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি, আর হচ্ছে গ গুরু শিখর। তাহলে সঠিক উত্তরটি কি হবে? খ আনাইমুদি। এটি কেরল রাজ্যে অবস্থিত। পঞ্চম প্রশ্নটি অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এই ধরনের কোশ্চেন বারংবার পরীক্ষায় দেখা গেছে, বারবার। আর তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই, তাই অবশ্যই চাইবো তোমরা ক্লাসে পার্টিসিপেট করবে, মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে কমন আসার চান্স খুবই বেশি। তাহলে এটাই প্রশ্ন ছিল যে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তোমাদের স্ক্রিনে চলে এসে বা তোমাদের ডিসপ্লেতে এসে তোমরা উত্তর জানাতে পারো আমাকে অবশ্যই কমেন্টে। তাহলে এখানে ক মালাবার উপকূল, খ করমণ্ডল উপকূল, গ কঙ্কন উপকূল, ঘ উত্তর সরকার উপকূল। তাহলে সঠিক উত্তরটি কি হবে? খ করমণ্ডল উপকূল। এটা তামিলনাড়ু উপকূল। এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং চীন এই তিনটি দেশের সীমান্ত স্পর্শ করে আছে? এটি ট্রিকি কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। ম্যাপের সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই ধারণা রাখতে হবে। পরীক্ষার আগে বারংবার ম্যাপ সম্বন্ধে ধারণা নিয়ে যাবে, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে কোন রাজ্যটি নেপাল, ভুটান, চীন এই তিন মহাদেশের সঙ্গে এই তিনটি দেশের সঙ্গে সীমান্ত স্পর্শ করে আছে? এর সঠিক উত্তর কি হবে? খ সিকিম। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু। এর মধ্যে কোন রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদ? সঠিক উত্তরটি জেনে নিই। খ উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা অবস্থিত। পরবর্তী 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন মৃত্তিকা কার্পাস বা তুলো চাষের জন্য সবচাইতে উপযোগী? কোন মৃত্তিকা তুলো চাষের জন্য উপযোগী? পলিমাটি, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা না লাল মাটি? কোন মৃত্তিকাটি কার্পাস তুলোর জন্য উপযোগী? তাহলে সঠিক উত্তরটি কি হবে? খ কৃষ্ণ মৃত্তিকা। একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। 9 নম্বর প্রশ্নটি কি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটি খুব সোজা প্রশ্ন, তোমরা হয়তো আশা করবো যারা ক্লাস করছো মনোযোগ সহকারে তারা জানো, তারা জানিয়ে দাও এক্ষুনি কমেন্টে। আমার এখনো আমি উত্তর দিইনি। তাহলে একে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তরটি জেনে নি, যারা জানো না তাহলে তারা এক্ষুনি দেখে নাও। গ কোয়েম্বাটোর। 10 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নটি আসার মতো। যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, তখন তোমরা অ্যান্সার করতে পারছো কুঞ্চিকল। আর যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? ক কর্ণাটক, খ কেরলা, ঘ
মহারাষ্ট্র, ঘ মধ্যপ্রদেশ। তাহলে কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তরটি কি হবে? ক কর্ণাটক। এটি কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয় তাহলে এটা তোমরা অ্যান্সার করবে বরাহী নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, না ডানকান প্যাসেজ? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? কোন প্রণালী হবে? এর সঠিক উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের ডিসপ্লেতে এসছে, তোমরা পার্টিসিপেট করো, পরীক্ষার একদমই দেরি নেই। এই সময় তোমাদের পার্টিসিপেট যত করবে তোমাদের তত রিভিশন হবে, তত পরীক্ষার খাতায় ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে। আর তোমাদের যে পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিচ্ছি, তো অতএব তোমাদের কিন্তু একটা ফিডব্যাক হিসাবে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তোমাদের একান্তই কর্তব্য। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দাও তোমাদের কর্তব্য। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক দিয়ে দাও ভিডিওতে। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা অর্থাৎ মাল্টি পারপাস রিভার ভ্যালি প্রজেক্ট কোনটি? বাকরানাঙ্গাল, দামোদর ভ্যালি, হীরাকুদ, ঘ তুঙ্গভদ্রা। একটা ট্রিক দিলাম যে এটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, তাহলে এটা পরীক্ষায় কি গুরুত্বপূর্ণ নয়? তোমরাই বলো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এখানে? এর সঠিক উত্তর কি হবে? খ দামোদর ভ্যালি, ডিভিসি বলে আমরা যেটাকে জানি। পরবর্তী প্রশ্ন ছিল 13 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? কোন শহরকে? হায়দ্রাবাদকে, পুনেকে, ব্যাঙ্গালোরকে, না গুরগাঁওকে? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে গ ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর শহরকে ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ডেকান ট্রাপ ভারতের কোন অংশে দেখা যায়? এরকম প্রশ্ন বারবার দেখা যাচ্ছে এখন প্রশ্নে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডেকান ট্রাপ ভারতের কোন অংশে দেখা যায়? উত্তর ভারতের দক্ষিণাত্যের মালভূমি, গ হিমালয় পার্বত্য অঞ্চল, ঘ থর মরুভূমি। এর সঠিক উত্তর কি হবে? খ দক্ষিণাত্যের মালভূমি। 15 ভারতের দক্ষিণতম বিন্দু সাউথার মোস্ট পয়েন্ট কোনটি? ক কন্যাকুমারী, খ ইন্দিরা পয়েন্ট, গ ইন্দ্রাকল, ঘ কিবুতি। কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু? এর সঠিক উত্তর কি হবে? খ ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? এই ধরনের ভারতের বৃহত্তম কোনটি, ভারতের প্রথম কোনটি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার চান্স খুবই বেশি। তাই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে তোমরা পরীক্ষার আগে বারবার দেখে যাবে, রিভিশন দিয়ে যাবে। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? রানীগঞ্জ, ঝরিয়া, ধানবাদ, না সিংরনি? তাহলে সঠিক উত্তরটি আমরা জেনে নিই, সঠিক উত্তরটি হবে খ ঝরিয়া। কোঙ্কণ উপকূল ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে বিস্তৃত? কোঙ্কণ উপকূল কোন দুটি রাজ্যের? গুজরাট ও মহারাষ্ট্র, মহারাষ্ট্র ও গোয়া, গোয়া ও কর্ণাটক, না কেরালা ও তামিলনাড়ু? সঠিক উত্তরটি কি হবে এখানে? যারা জানো এক্ষুনি জানিয়ে দাও তো। আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নিই, সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র ও গোয়া। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, ভারতের গ্লাসগো অফ ইন্ডিয়া কোন কাকে বলা হয়? দুর্গাপুরকে, কানপুরকে, হাওড়াকে, না জামশেদপুরকে? পশ্চিমবঙ্গের পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ থেকে রিলেটেড কোশ্চেন আসার চান্স খুবই বেশি, তাই এই প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা জানো তারা অ্যান্সার করতে পারো, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নাও এবং রিভিশন দেবে বারবার। ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম গ্লাসিয়ার কোনটি? গঙ্গোত্রী, সিয়াচেন, যমুনোত্রী, না জেমু? এর সঠিক উত্তরটি আমরা এখন জেনে নিই, সঠিক উত্তরটি হবে খ সিয়াচেন। সিয়াচেন ভারতের বৃহত্তম গ্লেসিয়ার। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? কাবেরী নদীর উপর, কৃষ্ণা নদীর উপর, গোদাবরী নদীর উপর, না মহানদী নদীর উপর? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত হয়েছে। এটি একটি রিসেন্ট আসা পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 21 নম্বর প্রশ্ন এখানে কি আসছে তোমাদের স্ক্রিনে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে সবচেয়ে বেশি বনভূমি, এরিয়া ওয়াইজ কোন রাজ্যে সবচাইতে বেশি বনভূমি রয়েছে? ক মিজোরাম, খ মধ্যপ্রদেশ, গ অরুণাচল প্রদেশ, ঘ ছত্তিশগড়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ মধ্যপ্রদেশ। এখানে এরিয়া ওয়াইজ সবচাইতে বেশি বনভূমি রয়েছে। তারপর পরবর্তী প্রশ্ন, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক? আমি তোমাদের বারবার বললাম যে ভারতের কোন রাজ্য প্রথম কোন উৎপাদনে বা
কোনটি ভারতের সর্বোচ্চ সিংহ, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি, তাই এইগুলো তোমরা পরীক্ষার আগে দেখে নেবে। তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ গুজরাট। গুজরাট রাজ্যে সবচাইতে বেশি তুলা উৎপাদন হয়। পরবর্তী প্রশ্ন, রুর অফ ইন্ডিয়া। রুর অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের রুর কাকে বলা হয়? ধানবাদকে, না আসানসোলকে, না দুর্গাপুরকে, না ভিলাইকে? খুবই সোজা প্রশ্ন। এর সঠিক উত্তরটি আমরা এখানে জেনে নিই। সঠিক উত্তর হবে কি গ দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে। ভারতের সবচেয়ে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটি? NH2, NH7 যাকে বর্তমানে NH44 বলা হয়, NH6 না NH47? কোনটিকে বলা হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক? তাহলে সঠিক উত্তর হবে কি NH44। এটা কোথা থেকে কোথায় আছে সেটা একটু দেখে নিই। এটা আছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভারতের কোন রাজ্যে লিগনাইট কয়লার ভান্ডার সবচাইতে বেশি? পশ্চিমবঙ্গ, না উড়িষ্যা, না তামিলনাড়ু, না ঝাড়খণ্ড? কোন রাজ্যে লিগনাইট কয়লার ভান্ডার সবচাইতে বেশি রয়েছে ভারতে? তাহলে সঠিক উত্তর কি হবে জানাও তো দেখি, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তরটি কি হবে? গ তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কিন্তু ভারতের সবচাইতে বেশি লিগনাইট কয়লা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত? কি হবে এখানে সঠিক উত্তরটি? এটি খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসা প্রশ্ন। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে কিন্তু অনেকবার প্রশ্ন দেখা গেছে পরীক্ষায়। তো সঠিক উত্তর এখানে হবে খ আসাম। আসাম রাজ্য, আর এটি বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের জন্য। তো ভারতের প্রথম, এটি 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সুন্দরবন, নন্দা দেবী, গ নীলগিরি, ঘ মানস? তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তরটি কি হবে? গ নীলগিরি। এটি 1986 সালে প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশের রাজ্যে অবস্থিত, গ কেরালা রাজ্যে অবস্থিত, ঘ কর্ণাটক রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? গ কেরলা রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে কেরল রাজ্যে। পরবর্তী প্রশ্ন, গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? বাঘ, এশীয় সিংহ, কৃষ্ণসার মৃগ, না হাতি? গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? এর সঠিক উত্তরটি কি হবে? এশীয় সিংহ। এটি গুজরাটে অবস্থিত গির অরণ্য। তাহলে এটি তোমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, যে ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য বার্ড সেঞ্চুরি কোনটি? ভারতপুর, খ সুলতানপুর, গ সজনেখালি, ঘ নল সরোবর? এর সঠিক উত্তরটি আশা করবো তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে আমার উত্তর আসার আগে। আর যারা জানো না সঠিক উত্তরটি কি হবে জেনে নিই। সঠিক উত্তর ভরতপুর বা কেওলাদে ঘানা জাতীয় উদ্যান। এটি ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য অর্থাৎ বার্ড সেঞ্চুরি। এটি রাজস্থানে অবস্থিত। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম ক্লাসগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।